সুপ্রিয় দর্শক, Adobe Illustrator এর 14তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব Adobe Illustrator এ কিভাবে পলিগন টুল নিয়ে কাজ করতে হয়, তারপর স্টার টুল নিয়ে কাজ করতে হয় এবং ফ্লাই টুল নিয়ে কাজ করতে হয়। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা যেটা করব, পলিগন টুলে ক্লিক করব। পলিগন টুলে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্শনটাকে ঠিক করতে বলছে। আমাদের এখানে 50 আছে। এখান থেকে আমি সাইডস কয়টা নিব, সাইডস আমি 6টা নিলাম, 6টা নিয়ে ওকে করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টা সাইড সহ একটা হয়ে গিয়েছে, পলিগন টুলের মতো ওটা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমরা যদি চাই যে এটার আরো বাড়াবো, সেক্ষেত্রে আমরা বাড়াইতে পারি। এখানে আমি চাইলে 20টা দিয়ে দিতে পারি। ওকে দিয়ে দিলাম। 20টা দিলে আমাদের এটা একটা রাউন্ডেড হয়ে যাবে। তো এইভাবে আমাদের পলিগন টুল দিয়ে আমরা একটা রাউন্ডেড ইলিপস তৈরি করে নিতে পারি। তারপর আমরা যখন আবার ক্লিক করব, পলিগন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা 3 করে দিই। 3 করে দিলে আমাদের দেখতে পাবো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো আমরা একটা পলিগন টুল দিয়ে আমরা ত্রিভুজও তৈরি করতে পারি। আমাদের ইচ্ছা মতো আমাদের জিনিসগুলো তৈরি করে নিতে পারবো। তারপর আমরা যেটা করব, তারপর স্টার টুলে যাব। স্টার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের পয়েন্ট সিলেক্ট করে দিতে বলছে, আমরা কতগুলো পয়েন্ট নিব। তো এখান থেকে আমি 30 করে দিলাম। 30 করে দিয়ে ওকে দিব। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ফুলের মতো সুন্দর জিনিস তৈরি হয়ে গিয়েছে। শিফট অল্টার চেপে ধরে টান দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর সূর্যের রশ্মির মতো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে স্টারে আবার যাব। যাওয়ার পরে এখান থেকে আমি 5টা দিয়ে দিই। 5টা দিয়ে ওকে করে দিই। আমরা দেখতে পাচ্ছি একটা স্টার তৈরি হয়ে গেছে। তারপর আবার একটু ক্লিক করি। এখান থেকে আমি 10টা করে দিব। তো আবার আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা এই স্টার টুলটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। তারপর আমরা দেখব ফ্লারি টুল। ফ্লারি টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূর্য যখন রশ্মি দেয়, সেই রশ্মি দেওয়ার সময় যিনি আমাদের যে একটা সার্কেলের মধ্যে দেখা যায়, সেই সার্কেল গুলোকেই এখানে আমরা রিং বলে থাকি। এই রিং গুলোকেই আমরা এখানে দেখতে পাবো। যখন প্রিভিউ দিব, প্রিভিউ দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে। আমি রিং এর উপর থেকে এটা ক্লিক সরিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা চাচ্ছি এখান থেকে এটা একটা দিয়ে একটা ডিজাইন তৈরি করতে, একটা ফ্লাওয়ারের মতো তৈরি করতে। তো আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্ট মেনুতে যাব। ইফেক্ট মেনুতে যাওয়ার পরে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা 20 কপিস দিয়ে দিই, কপিস 20। তারপর এখান থেকে আমরা যখন অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব, প্রিভিউ দেই। প্রিভিউ দেওয়ার পরে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, আমাদের বিভিন্ন রকমের শেপ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি কত সুন্দর শেপ তৈরি হচ্ছে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বা যে কোনো জিনিস আপনারা তৈরি করতে পারেন। হরিজন্টালে মুভ করলাম, আবার আমি চাইলে ভার্টিক্যালি মুভ করতে পারি। ভার্টিক্যালি মুভ করলে ডিজাইনটাও চেঞ্জ হতে থাকবে। তারপর আমি এখান থেকে হরিজন্টালি চেঞ্জ করব। চেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর যে ফুলটা সেটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে বেঁকে দিব। এখানে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এখানে এরকম একটা রাখতে। এটা 100ই থাকুক। 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেই। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এবারে ওকে দিয়ে দিই। তো এখানে আমরা চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের কালারের প্যালেটে যাই, অথবা আমরা এখান থেকে যদি কালার চেঞ্জ না করি, আমরা এডিট মেনুতে যাব। এডিট মেনুতে যাওয়ার পরে এখানে আমাদের যে একটা অপশন থাকবে, কালার, এডিট কালার, ফ্রি কালার, আর্টওয়ার্ক। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা প্যালেট সিলেক্ট করে নিতে পারবো। আমাদের প্যালেটের ভিতরে আমরা এখানে এটাতে এটাতে সিলেক্ট করে নিতে পারি। এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। ওকে দিয়ে দেন। এখান থেকে এটা চাচ্ছি যে একটা রেড কালার থাকবে, রেড কালার দিয়ে দিলাম। তারপর এটার কালারটা চাচ্ছি যে এটাও রেডের ভিতরেই থাকবে। ওকে করে দিব। তারপর এটা চাচ্ছি অন্য একটা কালারে দিতে। ওকে দিলাম। তারপর এটাতে আমরা চাচ্ছি যে আরেকটা কালার দিয়ে দিতে। ওকে করে দেব। তো আমরা এখানে একটা সুন্দর একটা ফুল তৈরি করে নিয়েছি। তো এটাকে আমরা যখন এখান থেকে অবজেক্ট মেনুতে যাব,
অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, ওকে দিব, তারপর মাউসের রাইট বাটন চাপবো, চাপার পরে আইসোলেট সিলেক্টেড গ্রুপ, তারপর এখান থেকে আমরা লেয়ার ব্যাকে চলে যাব, যাওয়ার পরে এখানে এগুলোকে আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করে দিয়ে উপরে যে ইয়েটা দেখা যাচ্ছে সেটাকে আমরা সাইড করে দিলাম, সাইড করে দিলে আমাদের একটা এখানে ফুল, যে সুন্দর একটা ফুল সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এগুলোকে সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের যে একটা কাঙ্ক্ষিত একটা ফুল। আমাদের এটাকে যদি আমরা সরিয়ে দিতে চাই, এখানে ভিউ মেনুতে যাব, ভিউ মেনুতে যাওয়ার পরে হাইড এজ দিয়ে দিব, হাইড এজ দিয়ে দিলে আমরা শুধুমাত্র আমাদের ফুলটাকে দেখতে পাবো। এই তো এইভাবে আপনারা ফ্লায়ারি টুল ইউজ করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারেন। এই ছিল আজকে আমাদের লেকচার। ধন্যবাদ।